رحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم আজকের আয়োজন তুমি মওলা দরবারে কবুলের মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন ওনার রূহের মাগফিরাত কামনার জন্য আজকের আয়োজন তোমার মার বান্দির কবরে দরহা দিয়া কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন অনেক নেতা কর্মী হাত বাড়াইলাম মালিক উনার তিরুড়ে বিচ্ছুতি গুণাখাতা তোমার গাফফারের খাতিরে মাফ করে দাও রব্বুল আলামিন তারেক রহমান রব্বুল আলামিন আল্লাহ ওনাকে কবুলের মঞ্জুর করে নাও জননেতা জিকে গৌস বাইত রব্বুল আলামিন কবুলের মঞ্জুর করে নাও ওনার হায়াতের মাঝে বরকত দান করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ময়দানে গত 40 বছর খালেদা জিয়ার কর্মী হিসেবে কাজ করেছি। আমরা তো ভুলতে পারছি না ওই যে মায়ের মমতা, মায়ের দায়িত্ব, আর দেশের মানুষ ভুলতে পারছে না। এই কারণে খালেদা জিয়া ইসলামের পক্ষে মানুষ ছিলেন, খালেদা জিয়া মসজিদ মাদ্রাসার পক্ষে ছিলেন। লক্ষ্য করুন, যে কোনো মানুষ রমজান মাস আগামী মাসের 17 তারিখ রাত্রের বেলা আমরা সেরি খাবো ইনশাআল্লাহ। জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, যদি অনুরোধ করেছি ভাই প্রথম দিনের ইফতার আমরা এই তিনদের সাথে করব, সে বলছে ভাই আমি পারবো না। কেন? আমি আমার পরিবার পরিজন নিয়ে আমি ইফতার করব, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে আর পরিবারের অন্য সদস্যরা আমার সাথে ইফতার করবে। এটা খুবই স্বাভাবিক, আপনজন নিয়ে ইফতার করতে চায়। কিন্তু খালেদা জিয়া ছিলেন তার পুরো ব্যতিক্রম। উনার জীবনে যত রমজান উনার সামনে জেলে বন্দি ছাড়া 43 বছর এসেছে, উনি সেই ইফতারগুলি উনার ছেলেদের সাথে করেননি। উনি বেছে নিয়েছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, উনি বেছে নিয়েছেন মাদ্রাসার অনাথ ছাত্রদেরকে, উনি বেছে নিয়েছেন পিতা মাতা হারা অসহায় এতিম বাচ্চাদেরকে। যিনি বিরোধী দলের থেকেও এই আমলটি করেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পরও ওনার আমলের পরিবর্তন হয়নি। এটা আমি বানিয়ে বানিয়ে বলছি না, ইতিহাস কাউকে ছাড়ে না। একটু চেষ্টা করুন, ওয়েবসাইটে যান, একটু ঘাটাঘাটি করুন, খালেদা জিয়ার প্রথম দিনের ইফতার ডকুমেন্ট হিসেবে আপনাদের সামনে আসবে। আরো তো দেশে নেতা ছিল, নেত্রী ছিল, ওই কাউকে তো আমরা একদিনের জন্য দেখি না। প্রথম ইফতারটি এতিমের সঙ্গে, আফসারদের সঙ্গে, সমাজের অসহায় মানুষের সঙ্গে ইফতার করেছেন তিনি আমাদের নেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া মানুষকে ভালোবাসতেন এবং মানুষকে সম্মান করতে জানতেন। শেখ হাসিনা উনি একজন নারী, উনি জোর করে হোক আর কৌশল করে হোক উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়া যতবার হাসিনার জবান দ্বারা, আওয়ামী লীগের লোকজনের জবান দ্বারা কষ্ট পেয়েছেন, তিক্ত বিরক্ত হয়েছেন, কটু বাক্য শুনেছেন, খালেদা ইচ্ছা করলেই তার জবাব দিতে পারতেন। কিন্তু উনি ধৈর্য ধরেছেন, উনি সহ্য করেছেন, উনি কোন কাউন্টার, কোন বক্তব্যের প্রতি উত্তর কঠিন ভাষায় উনি দেননি। উনি মনে করতেন মানুষের জীবন একদম ক্ষণস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। এটা ছিল খালেদা জিয়ার আমলের মধ্যে, খালেদা জিয়ার গুণের মধ্যে এই গুণটা ছিল। উনি ভাবতেন আমি একদিন ক্ষমতায় থাকবো না, একদিন আমি দুনিয়াতেও থাকবো না। দুনিয়া থেকে যদি ভালো কর্ম করে কিছু সঙ্গে নিতে পারি তাহলে পরকাল আমার শান্তিময় হবে, সুখের হবে। সেই জন্য উনি মানুষকে কষ্ট দেননি। আর আজকে যারা মাঠে নেই, যাদেরকে খুঁজে পাওয়া যায় না,
সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমে বলেছে 2021 সাল, জোর করে, চুরি করে, কৌশল করে 21 সাল কিন্তু পার করেছে। তারপরে লুপ বেড়েছে বলে এবার 41 সাল। চিন্তা করুন, আল্লাহ রসুলের প্রয়োজন নাই, মানুষ 1 সেকেন্ড পরে দুনিয়ায় থাকবে কিনা এই ভরসা আমরা আল্লাহ ছাড়া কারো উপরে করতে পারি না। আওয়ামী লীগ বলে 41 সাল, এরপর না জানি এই মিটার আরো কত লম্বা হতো। আল্লাহ কি করলেন? 2025 সাল 5ই আগস্ট সমস্ত ঘটনা সমাপ্তি ঘোষণা করে দিলেন। শুধু গ্রাম ছাড়া নয়, বাড়ি ছাড়া নয়, উপজেলা জেলা ছাড়া নয়, একদম শেখ হাসিনা সুদ্ধা ফুল প্যাকেজ, এমপি মন্ত্রী সব কটা দেশ ছাড়া। যেমন কর্ম তেমন তার ফল। মানুষকে বিদ্যুৎ করবেন, মানুষকে অপমান করবেন, মানুষ ভয়ে প্রতিবাদ করতে পারে না। কিন্তু খেয়াল রাখবেন যে রাব্বুল আলামিন মহান স্রষ্টা, যিনি সৃষ্টি জগতের মালিক, যিনি আপনাকে তৈরি করেছেন, তিনি তো আমাকে তৈরি করেছেন। আপনি আমার সঙ্গে অশুভ আচরণ করেছেন, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আপনি আমাকে জেলে পাঠিয়েছেন, মানুষের সামনে মিথ্যা কথা বলেছেন, কিন্তু সবার চোখ ফাঁকি দেওয়া গেল, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। এটার নামই হচ্ছে ইমান। আমাদের ইমান আছে বলেই আমরা মুসলমান, আমরা আল্লাহ মানি, আমরা রসুল মানি, আমরা পরকাল মানি, আমরা শেষ বিচারে বিশ্বাস করি। কথা বাড়াবো না। বিএনপির লোকজন যারা আছেন, আওয়ামী লীগ যে অপকর্ম করে গেছে, ভুলেও যেন কেউ আমরা সেই রাস্তায় হাঁটার চেষ্টা না করি, নতুবা আওয়ামী লীগ